আসসালামু আলাইকুম। ইলমা ডেলি ব্লগ থেকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে এই মেশিনটা কিনলাম এবং কিছু জামা কাপড় সেলাই করলাম, ইফতার করলাম, ছেলে মেয়েকে মাদ্রাসা থেকে আনলাম। সবগুলো ভিডিও একসাথে আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আরবি পড়তে আছে, আরবি পড়তে নিতে এসেছি। তো চলো আমরা কিছু কেনাকাটা করে একবার বাসায় যাবো। আসো। এই যে নাবিতে বিরিয়ানি নিবে, তাকায় না। এই তো আমাদের কেনা হয়ে গেছে, বাসায় চলে যাচ্ছি। لكم نفعا فريضة بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم. নানার খাইলে সমস্যা, يطع الله ورسوله নানার শরবতটা দিবেন। جنات تجري من تحتها على ما تعملون عن سبيل الله من آمن নামাজ শেষ করে চলে আসলাম চুলার পারে আলুর বড়া বানাতে। মরিচগুলো লাল করে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার আলুর বড়ার ভিতরে উঠিয়ে নেব। বড়াগুলো ভাজার জন্য তেল দিয়ে নিচ্ছি। আগে থেকে এই যে বেসন গুলিয়ে রেখেছিলাম। বিসমিল্লাহ। ছোট্ট কড়াই, তাই অল্প করে দিচ্ছি। আমার বাবা একটু অসুস্থ, তাই আমরা আজকে বেশি আয়োজন করব না, অল্প আয়োজন করব। এগুলো খাওয়া দাওয়া করে তারপর তার জন্য যে গ্যাস দেয় ওই মেশিনটা অর্ডার করেছি, ওটা আনতে যাব। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো আর একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দিও, যাতে আমি তোমাদের দ্বারা একটু হলেও স্বাবলম্বী হতে পারি। তো আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবা। জানি না ভিডিও কতটুকু সুন্দর করতে পারি, তবুও চেষ্টা করি তোমাদের মাঝে একটু সুন্দর কিছু তুলে ধরার। তো মেয়েকে পাঠালাম লাল শাক আনার জন্য। আমি এগুলো ভাজতেছি কারণ বেশি সময় নেই। তো দেখি এই নিচে আমাদের ডাকতেছে যে লাল শাক এসেছে, তো মেয়েকে 20 টাকা নিয়ে পাঠালাম। তো এই কয়টা ভাজলে আমার শেষ হয়ে যাবে। এই তো ভাজা হয়ে গেল আমার অলরেডি। ভাজতে চেয়েছিলাম 4-5টা, হয়ে গেল তারও বেশি। এই তো এক বাটি হয়ে গেছে। এতগুলো অবশ্য লাগবে না, কারণ মন মানসিকতা অত ভালো নেই যে ঠিক মতো খাওয়া দাওয়া করি আনন্দ করে। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন আজকের ইফতারির অল্প আয়োজন। তো এই তো আমি চলে এসেছে শাক নিয়ে। তো একটা কথা বলতে চাই, শুনুন। বলো। লাল শাক, কচু শাক, ফুলকপি খাই, সিম আর লাউ খেয়ে ভারী মজা পাই, মিষ্টি কুমড়া খাই, আরো খাই শশা। দেখছেন কি সুন্দর একটা ছড়া বানিয়ে ফেললো। অবশ্যই ছড়াটা ওদের স্কুলে, এই যে আমার ছেলের স্কুলে শিখাইছে। এই নাও বাবা, খাবে না? চলো চলো চলো।
চলো বাসায় চলো, রুমে চলো। এই তো আমরা রুমে এসে পড়লাম পাকঘর থেকে। বাবা শুয়ে আছে অসুস্থ। শাকগুলো রেখে দাও, রেখে দাও, পরে বাঁচবো না। হাত দিয়ে আসো। আজকের অল্প কিছু আয়োজন, এই তো বিরিয়ানি কিনে এনেছি, এগুলো দিয়ে আজকের ইফতার হবে। আর কিছু কাজ করেছি, ওই কাজগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এই কাজগুলো আজকে আমি করেছি, এই কারণে হাতে ওরকম সময় ছিল না, তাই অল্প কিছু আয়োজন করলাম। এই যে এগুলো সব সেলাই করলাম। এই যে আরেকটা, খুব সহজ এগুলো তৈরি করা। সবগুলোই এক এক, এটা আবার কলার হয়েছে। আর এই ড্রেসটা, এটাও গোল জামা, এগুলো যে সবগুলো বডিতে কুচি হয়েছে, কুচি পড়ছে। এগুলো সেলাই করলাম, তাই হাতে সময় ছিল না, অল্প সময়ে সবকিছু করতে হয়। তো ড্রেসগুলা কিরকম হয়েছে সবাই অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মাঝে চলে যায়। এই ছেলে নাচতেছে। কাকা বলে এমনি করু, হ্যাঁ এমনি কাউন্টডাউন করু। ও মা মসজিদে যাইগা, মসজিদে যা খাই। বিসমিল্লাহ জ্ঞান নাও সবাই। আমরা করলাম বেশিরভাগ, নাও আজান দিয়ে দিছি না। বিসমিল্লাহ। খুরমা খাইতে বললাম, একটা খুরমা, এই খুরমা খা, খুরমা খাম না, আমি অনেক বাচ্চা। শরবত নাও। খাইতেছে, তার মানে মা রোজা ভাঙ নাও। না এটা খেয়ে না, এটাও খাইবা। অরণ্য গেছে গা, থাক গল্প করে খান। ইফতারির পরে ফিরে আসছি, তো চলে আসলাম ডাক্তারের দোকানে। এই তো মেশিনটা অর্ডার দিয়েছিলাম, তো চলে আসছে। এই তো নিতে এসে বললাম ইফতারি শেষ করে ছেলে আর আমি এই মেশিনটা নেয়া, তারপরে বাসায় গিয়ে গ্যাস দেব। তো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আমার বাবা অনেকটাই অসুস্থ, আমি এগুলো শিখে নেব এর কাছ থেকে। সেটিং করা থাকলে এটা এই লাইনটা তো কারেন্টে দিলে হইব না, এটা কারেন্টে দিবেন আর এই যে এই ওষুধগুলা পাওয়া যাবে না আপনার এখানে? কারণ না একটু ভুল হইলে সমস্যা। এই যে 1 এটা নেবেন 1, আপনি এটা আবার 1 নেবেন 2 হইব, আবার এটা 1 নেবেন 3 হবে। হ্যাঁ সবগুলা এই 1 1 করে নেবেন, 3 পর্যন্ত আনবেন। জাস্ট 3 হইলে ওইটার ভিতরে দিয়া দিবেন। ওকে।
কোনো সমস্যা না, অনেক বড় সমস্যা। 5 দিনের। এমনি নিতে হইব, কারণ ফিটিং করে দিছে তো। দাঁড়াও। তো এই তো সব বুঝিয়ে দিয়েছে আমাদের, সুন্দরভাবে বাসায় এসে পড়েছি। আরো না গেছি গা। মোবাইলটা লইয়া যাও নি, ভিডিও করে আনতে পারছি, নাইলে হিগাই দিছে। কেমনে কেমনে দিতে হবে হিগাই দিছে। একবার কি দেখছি মন মনোযোগ দিয়া আর ব্যথা হয়ে গেছে গা। এসে রে এমনি দূরে আনছি না। তো এই তো বুঝে আনলাম, সবগুলো দেখাই দিছে কিভাবে দিতে হবে, যেভাবে দেখাইছে ওভাবে দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন যাইয়া ডাক্তারের কাছে দেওয়ার চাইতে বাসায় মনে করলাম কিনে দেওয়া একদম বেটার। তার জন্য মেশিনটা কিনে ফেললাম। সবাই জানাবেন যে মেশিনটা কেনা আমাদের কিরকম হয়েছে, আর চেষ্টা করব প্রতিদিন বাসায় দেওয়ার, কারণ 2 বেলা 3 বেলা 4 বেলা দেওয়া লাগে। তো ওরকম ভাবে দেওয়া চাইতে ঘরে দেই, ওইভাবে দিলে টাকা লাগে অনেক, আর ঘরে দিলে দেখা যায় মেশিনটা কিনলাম একসাথে টাকাটা খরচ হলো। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। তো প্রথমে ট্রাই করতেছি দেওয়ার জন্য, দেখি পারি কিনা, আল্লাহ ভরসা। দেন হ্যাঁ মেশিন চালু দি ধরেন দি। তো ফাইনালি কমপ্লিট ভাবে দিতে পেরেছি। এভাবে জানি দিতে পারি, কোনো সমস্যা না হয়। আপনারা সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সব দৈনিক কাজগুলো তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মাঝে চলে যায়। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ফাইনালি দেওয়া শেষ হলো, কমপ্লিট। এই তো বন্ধ করে দিয়েছি। এই তো পুরো ওষুধটা শেষ হয়ে গেছে। তো পেরেছি দিতে, আলহামদুলিল্লাহ।